বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক জলপথ হরমুজ প্রণালী আবারও পরিণত হয়েছে এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে। একদিকে মার্কিন নৌবাহিনীর পরমাণু চালিত যুদ্ধজাহাজ আর অন্যদিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ইরানের রেভলিউশনারি গার্ডের মিসাইল বোট। পরিস্থিতি এতটাই থমথমে যে কোনো মুহূর্তে মাত্র একটি ভুলের কারণে জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। কিন্তু হঠাৎ কেন আবারও হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যের সিংহ ইরান? কি ঘটছে সেখানে? ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগের। পারস্য উপসাগর দিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের অভিযোগে বেশ কয়েকটি বিদেশি তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ জব্দ করে ইরান। আর এর জবাবে মার্কিন পেন্টাগন ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়ে দেয়। মার্কিন যুদ্ধজাহাজগুলো এখন হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আন্তর্জাতিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে, যা ইরান তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। ইরানের স্পষ্ট বক্তব্য, এই অঞ্চলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কেবল আঞ্চলিক দেশগুলোর। এখানে আমেরিকার মতো বাইরের কোনো শক্তির নাক গলানো বরদাস্ত করা হবে না। ওয়াশিংটন এই সরু জলপথে মোতায়েন করেছে তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং হাজার হাজার নেভি সিল। উদ্দেশ্য ইরানকে ভয় দেখানো এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। মার্কিন বাহিনীকে কাউন্টার করতে ইরান তাদের উপকূলে মোতায়েন করেছে অত্যাধুনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং শত শত আত্মঘাতী ড্রোন বা কামিকাজে ড্রোন। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজের ভৌগোলিক গঠন এতটাই সরু যে এখানে আমেরিকার বিশাল যুদ্ধজাহাজগুলোর চেয়ে ইরানের ছোট ছোট দ্রুতগতির স্পিডবোট এবং ড্রোন ঝাঁক অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই দুই দেশের মুখোমুখি অবস্থান শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এর উপর ঝুলে আছে পুরো পৃথিবীর ভাগ্য। কেন? কারণ পৃথিবীর মোট সমুদ্রবাহিত তেলের প্রায় 1/5 পার হয় এই এক চিলতে হরমুজ প্রণালী দিয়ে। আপাতত দুই পক্ষই একে অপরকে কড়া হুঁশিয়ারি দিচ্ছে এবং কেউ এক চুলো ছাড় দিতে রাজি নয়। ইউএস বেঙ্গল ডেস্ক রিপোর্ট।